আমি আমার আবভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি আমার প্রিয় পরম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী লক্ষ্মীমের শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদার শ্রীচরণে। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু প্রীতির শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমার অত্যন্ত আনন্দ হচ্ছে এবং আমার পরম সৌভাগ্য যে আজকে আমার শ্রদ্ধেয় মানুষ যেটু, যাকে দেখে আমি ঠাকুরের কাজ করা শিখেছি, যার কাছ থেকে আমি ঠাকুরকে জেনেছি, তার আলোচনা অনেকদিন পরে আমার সৌভাগ্য হয়েছে তিনি সৎসঙ্গে উপস্থিত আছেন, সেটা আমার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। শ্রী ঠাকুরকে এক ভক্তকে জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর, আপনি তো জীবন্ত আদর্শের কথা বলেন যে প্রত্যেকের জীবনে জীবন্ত আদর্শ প্রয়োজন, তা আপনি তো আমাদের জীবন্ত আদর্শ, কিন্তু যারা দূর দূরান্তে পাহাড়ে গঞ্জে প্রত্যন্ত এলাকায় আপনার দীক্ষা পেয়েছে, যারা দেওঘর আসার সুযোগ পাচ্ছে না, আর্থিক সামর্থ্য নেই, সারা জীবন হয়তো আপনার কাছে আসার সুযোগ পাবে না, সে ঠাকুর জীবন্ত আদর্শ কোথায় পাবে, আপনাকে কোথায় পাবে? সে তো আপনার ফটো দেখিয়ে আপনাকে ইষ্টভীতি করবে, নামধান করবে, আপনাকে জীবন্ত পাওয়ার সুযোগ তো নেই। তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আমার কর্মীরা রয়েছে, আমার পাঞ্জাদারি কর্মীরা রয়েছে, আমার অনেক সন্তানরা রয়েছে, তাদের মধ্যে যে যতটুকু আমার প্রতি নিষ্ঠা, অনুরক্তি, ভালোবাসা, সমর্পণ নিয়ে জীবনে চলছে, আমি ততটুকু তার মধ্যে জীবন্ত হয়ে আছি। আর ওই প্রত্যন্ত এলাকার মানুষজন যারা সৎনাম পেয়েছে, তারা ওই আমার ওই সন্তানদের মধ্যে আমি যতটুকু জীবন্ত হয়ে আছি ততটুকু জীবন্ত আদর্শ পাবে। আর তাকে ধরেই সে যত যত তার ডেভেলপমেন্ট হতে থাকবে, তার জীবন্ত আদর্শের চাহিদা যত বাড়তে থাকবে, তখন সে কোনো না কোনো ভাবে আমার কাছে এসে পৌঁছবেই। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, আমি যখন দেওঘর যাইনি, যখন ঠাকুর সম্পর্কে কিছুই জানতাম না, তখন আমার যিনি সত্যনী ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় মানস কুমার রায়, তাকে দেখে আমি শিখেছি যে ঠাকুরের বেসিক কথাগুলি কি। তিনি আমাকে গভীর রাত অব্দি আমাকে কথা বলে বলে শুনিয়েছেন, আমাকে প্রেরণা দিয়েছেন ঠাকুরের কাজ করতে, ঠাকুরের পথে চলতে। সেটা আমার জীবনে একটা পরম প্রাপ্তি। তার জন্য আমি সারা জীবন ঠাকুর কাছে এবং ওনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি যখন আমার স্কুল জীবন শেষ করে হায়ার স্টাডির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি, আর মেডিকেলের জন্য আমার সিলেকশন হয়েছিল, তখন আমার মাথায় দুটো চিন্তা খুব করে চেপে বসেছিল। একটি চিন্তা হলো যে আমি ছোটবেলা থেকে যে সৎসঙ্গের পরিবেশে বড় হয়েছি, সপ্তাহে 4-5 দিন সৎসঙ্গে যাওয়া, বাড়িতে ঋত্বিক দাদাদের গুরুবাজে আসা যাওয়া, এই যে একটা পরিবেশে আমি বড় হয়েছি, সেই পরিবেশটার প্রতি আমার একটা খুব মোহ তৈরি হয়ে গেছিল। আমি কোনোভাবেই চাচ্ছিলাম না এমন কোনো জায়গায় যেতে যেখানে সৎসঙ্গের কোনো পরিবেশ নেই। আর আমি ভাবছিলাম যদি এমন কোনো জায়গায় মেডিকেল করতে যাই যেখানে সৎসঙ্গের সেই পরিবেশটুকু নেই, তাহলে আমি কিভাবে 5-6 বছর কাটাবো, সেই দুশ্চিন্তায় আমি প্রচন্ড মগ্ন ছিলাম। আর দিন রাত ঠাকুর কাছে প্রার্থনা করতাম, ঠাকুর তুমি আমাকে যেখানেই দাও, সেই মেডিকেল কলেজ ভালো হোক খারাপ হোক, অন্তত সৎসঙ্গের পরিবেশ যাতে থাকে, ঋত্বিক দেবতারা যাতে থাকে, মন্দির যাতে থাকে, গুরুভাই যাতে থাকে। তার পাশাপাশি আরেকটি টেনশন যারা প্রচন্ডভাবে আমার মাথায় কাজ করছিল, যে মেডিকেল সায়েন্স পড়ার জন্য যে বিপুল খরচ, সেই খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার বাবার তখন ছিল না, উনি কৃষি কাজ করতেন। তো সেই একটা টেনশন আমার মাথায় প্রচন্ড চেপে বসেছিল। দুটো টেনশন নিয়ে আমি দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, খুব নাম করতাম। তো যখন আমার কলেজ সিলেকশন হলো, জানতে পারলাম মণিপুরের রিমসে, ইম্ফল শহরে কলেজ। আমি সেই সিলেকশন হওয়ার সাথে সাথেই আমি আমার গুরু ভাই যত সোর্স আছে সবাইকে ফোনে গিয়ে জিজ্ঞেস করছি যে ইম্ফল শহরে গুরু ভাইদের সংখ্যা কিরকম, সেখানে সৎসঙ্গের পরিবেশ কিরকম। যাদেরকে জিজ্ঞেস করছি প্রায় প্রত্যেকেই বলেছে যে ইম্ফলের সৎসঙ্গের পরিবেশ খুব একটা নেই, বরং সেখানে সন্ধ্যা 5টার পর সব বন্ধ হয়ে যায়, সেখানে সৎসঙ্গ টৎসঙ্গ খুব একটা হয় না, গুরু ভাইদের সংখ্যা খুব কম। শুনে আমার প্রচন্ড মন খারাপ হলো, আশাহত হলাম। আর শ্রী শ্রী ঠাকুরের উপর একটা অভিমান তৈরি হলো যে আমি দিনরাত ঠাকুরের কাছে একটা প্রার্থনা করেছি, তিনি আমাকে
এমন একটা জায়গায় পাঠাচ্ছেন যেখানে সৎসঙ্গের পরিবেশ নেই। এই অভিমান নিয়েই আমি আমার কাকার সাথে, যে কাকা আমাকে ছোটবেলা থেকে পড়িয়েছেন, কলেজে পড়িয়েছেন, সেই কাকা আমাকে নিয়ে গেছেন ইম্ফল শহরে। সেখানে থাঙ্গলবাজার বলে একটা জায়গা, ধর্মশালায়। আমি যখন সন্ধ্যার সময় গিয়ে দরজা খুলে লাগেজ রেখেছি, ঠিক সেই সময় সেই ধর্মশালার ছাদের উপরে শুনতে পেলাম প্রায় 200-250 লোক একসাথে বসে ঠাকুর প্রার্থনা করলে যেরকম শোনা যায়, হঠাৎ করে সেরকম শুরু হলো। ওই মুহূর্তটা আমার কাছে একটা কল্পনার বা স্বপ্নের বলে মনে হচ্ছিল, যে আমি যেটা তীব্র আকাঙ্ক্ষা করেছি, যে পরিবেশটার জন্য আমি দিনরাত ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, আমি মানে স্টেপ দেওয়ার সাথে সাথে ওই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি আবার মনোযোগ দিয়ে শুনলাম, ভাবলাম, দেখলাম যে সত্যি সত্যি ঠাকুর প্রার্থনা। সাথে সাথে দৌড়ে ছাদের উপরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সুন্দর ঠাকুরের আসন, তার সামনে অনেক দাদারা মায়েরা বসে ঠাকুরের প্রার্থনা করছে, আমি প্রার্থনা করলাম। তো সেখানে সৎসঙ্গের পরে আমার শ্রদ্ধেয় মানুষ যেটু এবং অন্যান্য যারা ঠাকুরের কর্মী ছিলেন, গুরু ভাই ছিলেন, সবার সাথে পরিচয় হয়েছে। তার প্রত্যেকে আমাকে আশ্বাস দিয়েছিল যে আমরা আছি, আপনার যে কোনো সুবিধা অসুবিধা আমরা থাকবো। এবং এই পরবর্তী আমি 6 বছর ইম্ফল শহরে থেকেছি। আমার জীবনের সবচেয়ে আনন্দের, সবচেয়ে মূল্যবান সময়টুকু আমি সেখানে কাটিয়েছি। ঠাকুরের জগতের যা যা শিক্ষণীয় আমি সেখানে থেকে শিখেছি। আমি আমার আগরতলা শহরেও এত ভালো পরিবেশ পাই যেটা সেখানে পেয়েছি। সেখানে প্রত্যেক গুরু ভাই মায়েরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে, এত সৎসঙ্গ করেছি। এই যে মানুষ যেহেতু তখন অনেক ঋতিকদের সাথে আমার এত উঠা বসা হয়েছে, যে আমি সেখানে থেকেই ঠাকুরকে জানা, তার কাছে আকৃষ্ট হওয়া এবং এই সৎসঙ্গের জগতে আমার আস্তে আস্তে প্রবেশ করা শুরু হয়। সেখানে থেকে আমি প্রথমবার দেওঘর যাই, সেখানে থেকে পুজোগত বাবাদের সাথে আমার প্রথম যোগাযোগ হয়। আমি ইম্ফল শহরে প্রথম স্বস্তিনিপত গ্রহণ করি। আমি যা চেয়েছিলাম ঠাকুরের কাছে, তার চেয়ে শতগুণ বেশি ঠাকুর আমাকে দিয়েছেন। আমি যেটা ভাবতে পারিনি, তার চেয়ে অনেক বেশি তিনি দিয়েছেন। আরেকটা পরবর্তী সময় আমি যেটা জানতে পেরেছি, যে ইম্ফল শহর যে রিমস, সেই মেডিকেল কলেজে মেডিকেল সায়েন্স পড়ার সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম। সেটা নর্থ ইস্টের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেই কলেজে আমি সিলেক্টেড হয়েছি। খুব কম খরচে সেখানে মেডিকেল সায়েন্স কমপ্লিট করতে পেরেছি। আমি পরবর্তী সময় বুঝতে পারলাম, আমি ঠাকুরের কাছে যা প্রার্থনা করেছি, ঠাকুর তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দিয়েছেন, এবং তিনি প্রতিনিয়ত দিয়ে চলেছেন। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ তিনি আমাদের মাথায় থেকে আমাদেরকে তার ভালোবাসা দিয়ে, তার যত্ন দিয়ে তিনি আমাদেরকে ভরিয়ে দেন। আমরা হয়তো অনুভব করতে পারি না তার ভালোবাসা, আমরা অনুভব করি আর না করি, আমরা তাকে ভালোবাসি আর না বাসি, তার ভালোবাসা কিন্তু খাটতি নেই। তিনি প্রতিটা মুহূর্ত আমাকে জীবনে যদি সবচেয়ে বেশি কেউ ভালোবাসেন, যে ভালোবাসা আমি কল্পনাও করতে পারি না, তিনি এতটাই ভালোবাসেন যে সেটা আমার ধারণার বাইরে। আমি ভাবতে পারি যে এতটা মানুষ ভালোবাসতে পারে। আমি জীবনের প্রতিটা মুহূর্তে তার সেই ভালোবাসার স্পর্শ অনুভব করি। জীবনে যখন এমন সময় আসে যে চারদিকে দরজা বন্ধ, চতুর্দিকে অন্ধকার, তখনও আমরা দুর্বল হই না। আমরা জানি সেই মুহূর্তেও আমার মাথায় ঠাকুর আছেন, আচার্য শ্রী দাদা আছেন, শ্রী বাবাই দাদা আছেন, এবং সেই নিশ্চয়তা, সেই সাহস আমাদের জীবনটাকে অনেকটাই সহজ করে দেয়। সমস্যাগুলিকে পাশ কাটিয়ে জীবনটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগান দেয়। আমরা সেই জন্য পরম সৌভাগ্যবান যারা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছি। সারা পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে মাত্র 3 কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পাওয়ার সুযোগ পেয়েছে। আমি আপনি সেই সৌভাগ্যবান 3 কোটি মানুষের মধ্যে একজন, যাদেরকে শ্রী শ্রী ঠাকুর সিলেক্ট করেছেন। আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য, আমাদের পূর্বপুরুষের কর্মফল যে আমরা এই জন্মে তার চরণে ঠাঁই পেয়েছি। এত লোক পাইনি, কিন্তু বাকি 747 কোটি মানুষ এখনো ঠাকুরের কাছে আসার সুযোগ পায়নি। তাদের মধ্যে কত কত বিশাল অর্থশালী মানুষ রয়েছে, ক্ষমতাশীল মানুষ রয়েছে, শিক্ষিত পণ্ডিত রয়েছে, কিন্তু তাদের সমস্ত কিছু বৃথা। কারণ তারা যুগোপযোগী যিনি পুরুষোত্তম, যাকে পেলে জীবনটা সফল হয়ে ওঠে সার্বিকভাবে, যাকে পেলে আমার জন্মান্তর সফল হয়ে ওঠে, তাকে তারা পায়নি। আর পায়নি বলে মানুষ কিন্তু ভালো নেই। আমরা হয়তো ঠাকুরের চরণ আশ্রিত আছি বলে, তার ছত্রছায়া আছি বলে, মানুষ যে কতটা খারাপ রয়েছে, তাদের মনে নিরানন্দ, উদ্বেগ, ভয় যে কি পরিমাণে কাজ করছে, আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু যখন আমাদের আত্মীয়, বন্ধু, সহকর্মী যারা ঠাকুরের আশ্রয় পায়নি, তাদের সাথে কথা বলি,
তারা যখন আমাদেরকে আপন ভেবে তাদের সমস্যাগুলি বলে, তখন অনুভব করি যে মানুষ সত্যি ভালো, অর্থ রয়েছে, ভোগ রয়েছে, আরাম রয়েছে, খ্যাতি রয়েছে, শিক্ষা রয়েছে, কিন্তু নেই আনন্দ। নিরন্তর আনন্দ তাদের মনে নেই, প্রকৃত আনন্দ নেই। আর নেই বলে একটা হুজুগের তাৎক্ষণিক আনন্দে মেতে থাকতে চায়। কেউ মদ খাচ্ছে, পার্টি করছে, সিনেমা দেখছে, আড্ডা দিচ্ছে, পরনিন্দা পরচর্চা করছে, একটা হুজুগের তাপসিক তাৎক্ষণিক আনন্দে মেতে আছে। সেই আনন্দের পিরিয়ড যখন চলে যায়, আবার সেই বিষণ্ণতায় ডুবে যায়, আবার উদ্বেগে ডুবে যায়, সেটাকে কাটানোর জন্য আবার সেই তামসিক আনন্দে ডুবে যায়, যে আনন্দ তার সত্তাকে ধ্বংস করে, যে আনন্দ তার প্রবৃত্তিকে পোষণ দেয়। এবং এই প্রবৃত্তি পোষণী আনন্দ মানুষকে দিন 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 ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমরা যারা ঠাকুরকে ধরেছি, তারা নিরন্তর একটা নিশ্চয়তার মধ্যে, একটা দিব্য আনন্দের স্রোতে আমরা পড়ছি। আমাদের জীবনে সমস্যা আসে, আমরা ঠাকুরকে ধরেছি বলে যে আমাদের জীবনে সমস্যা আসবে না তা নয়, বরং অন্যদের চেয়ে আরো বেশি সমস্যা আসছে, আরো অনেক বেশি কঠিন কঠিন সমস্যার সম্মুখীন আমাদের করতে হয়। কিন্তু তিনি আছেন বলে, তার নিশ্চয়তা আছে বলে আমরা সেই সমস্যার মধ্যে আনন্দে থাকি, নিশ্চিন্তে থাকি, ভয়হীন থাকি। মানুষের বর্তমান যে উদ্বেগ, সে উদ্বেগের প্রধান কারণ হলো তার ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা। ছেলেটার চাকরি হবে কিনা, মেয়েটার বিয়ে হবে কিনা, হলে সে ভালো থাকতে পারবে কিনা, তার মা বাবার শরীর ভালো থাকবে কিনা, নিজের চাকরিটুকু টিকবে কিনা, প্রমোশন হবে কিনা। এই যে প্রতিনিয়ত ভবিষ্যৎ নিয়ে একটা উদ্বেগ, সেই উদ্বেগ মানুষকে ভালো থাকতে দেয় না। সে রাত্রি ঘুমাতে পারে না, তার অঢেল টাকা, সেই টাকার চিন্তায় তার ঘুম হয় না। তার সাথে আছে এক বৃথা ব্যর্থ প্রতিযোগিতায় নিজেকে লিপ্ত করে নিজের আনন্দকে নষ্ট করা। প্রয়োজন নেই এমন প্রতিযোগিতায় নিজের অজান্তে সে নিজে লিপ্ত হয়ে পড়ছে। আমার আত্মীয়ের ছেলেটা সেকেন্ড হয়েছে, তাহলে আমার ছেলে ফার্স্ট হতে হবে। আমার অফিসের কলিগ 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছে, আমার 12 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। আমার পাশের বাড়িতে 2 তলা বিল্ডিং করেছে, আমার 3 তলা করতে হবে। এই অদ্ভুত এক ব্যর্থ প্রতিযোগিতায় প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে। আর সে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে বিষণ্ণ হয়ে যাচ্ছে, অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, জীবনটাকে ব্যর্থ মনে হচ্ছে। এইভাবে নানা কারণে মানুষের জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। আমরা যদি একটু আমাদের আত্মীয় বন্ধু পরিবেশ যারা রয়েছে তাদের মনের ভিতরে ঢুকতে পারি, দেখতে পাই যে তারা কতটা অসহায়। শ্রী শ্রী ঠাকুর আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, যারা আমরা তার চরণাশ্রিত হয়েছি, যারা তাকে পেয়ে আমাদের জীবনটাকে আনন্দময় করতে পেরেছি, নিশ্চিত করতে পেরেছি। ঠাকুর আমাদের দিকে তাকিয়েছেন, আমরা যেন তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে সেই প্রেমের বার্তা, সেই নিশ্চয়তার বার্তা, সেই আনন্দের বার্তাটুকু দিতে পারি। মানুষ যেন তাকে ধরে আমাদের মতো আনন্দে থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি অস্তিত্ব তার সন্তান, তার থেকে সৃষ্টি। একটি মানুষও যদি কষ্টে থাকে, একটি প্রাণী যদি দুঃখ যন্ত্রণা থাকে, ঠাকুর কিন্তু কষ্ট পান। তিনি চান তার পৃথিবীর সমস্ত মানুষ অস্তিত্বগুলি তার সাথে মিশে তার জীবনটাকে উপভোগ করুক। আর তাই তিনি সেই দীক্ষা দীক্ষা করে প্রতিনিয়ত আকুল সুরে আমাদেরকে বলেছেন। সদ্য ননীগোপাল চক্রবর্তী দা, যিনি সৎসঙ্গের ভূতপূর্ব সেক্রেটারি ছিলেন, তার সুযোগ্য পুত্র আমাদের ঋচিনন্দন চক্রবর্তী দা, তার মুখে ওনার বাবার ঘটনা শোনা যে শ্রী শ্রী ঠাকুর যখন বৃদ্ধ বয়সে পার্লারে ঘুমাতেন, তখন তার শরীর ঝাঁকুনো দেওয়ার জন্য এক দুজন মায়েরা থাকতেন, আর দাদারও থাকতেন। একদিন যখন সত্য ননীগোপাল চক্রবর্তী দা শ্রী শ্রী ঠাকুরকে শরীর ঝাঁকাচ্ছেন, ঠাকুর ঘুমাচ্ছেন না, তিনি এপাশ ওপাশ করছেন, উসখুস করছেন। ননীগোপাল দা বুঝতে পারছেন যে ঠাকুরের অস্বস্তি হচ্ছে, কোনো কারণে ঘুমাতে পারছেন না। যখন অনেক গভীর রাত হয়ে গেল, ঠাকুর ঘুমাচ্ছেন না, ননীগোপাল দা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনার কি সমস্যা, আমার একটু বলুন, আপনি কেন ঘুমাচ্ছেন না? তখন ঠাকুর উঠে অত্যন্ত করুণ সুরে ননীগোপাল দা বলছেন যে ননী, আমার ঘুম আসে না রে। মানুষের দুর্দশা, তার ভবিষ্যতের বিপদ যখন আমি দেখি, ভাবি, তখন আমি ঘুমাতে পারি না। তুই কি বলবি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমার কথা? মানুষ যাতে আমার কাছে এসে তাকে নিশ্চিত করতে পারে, সে বিপদ থেকে রক্ষা পায়। ঠাকুর আকুল সুরে ননীদার কাছে সেই কাতর আহ্বান জানালেন। ননীগোপাল দা বললেন যে আগে ঠাকুর আমি বলবো। ঠাকুর আশ্বস্ত হলেন। সে ননীগোপাল দাকে বলা মানে আমাদের প্রত্যেককে বলা, যারা আমরা তাকে ভালোবাসি, যারা তাকে তৃপ্ত করতে চাই। তিনি চেয়েছেন আমরা প্রত্যেকটা মানুষ যারা তার সদ্দিকায় দীক্ষিত হয়েছি, যারা তাকে ভালোবাসি, যারা তাকে খুশি করতে চাই,
প্রত্যেকের মাথায় এই দায়িত্ব তিনি দিয়েছেন, আমরা যেন প্রতিনিয়ত মানুষকে তার বার্তা দিতে থাকি। যত যত মানুষ তার চরণে আশ্রিত হয়ে তার নীতিবিধান পালন করে তার জীবনটাকে সুখের করে তোলে, ততই তিনি তৃপ্তিতে ভরে ওঠেন, তার মুখে হাসি ফোটে। আর আচার্যদেব শ্রী শ্রী দাদা এই যে ৩.৫ কোটি দীক্ষার আশীর্বাদ দিয়েছেন, তার কারণ ওই ঠাকুরের মুখে হাসি ফোটানোর জন্য। শ্রী শ্রী ঠাকুরের যে এই মানুষ বাঁচানোর মিশন, সেই মিশনকে সাকসেস করার জন্য তার একটি পদক্ষেপ, এবং প্রতিনিয়ত এই দীক্ষার আশীর্বাদ চলতেই থাকবে। এবং তিনি ঠাকুরের ইচ্ছাকে আমাদের মাথায় যখন আশীর্বাদ রূপে দিয়েছেন, তার একটা ভিত্তিভূমি তিনি তৈরি করেই দিয়েছেন। আমরা যদি আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের ব্যবহার সমস্ত কিছু দিয়ে তার সেই আশীর্বাদকে পরিপূরণ করার জন্য নিরত থাকি, তাহলে অতি অবশ্যই তার এই আশীর্বাদ খুব সহজে আমরা পরিপূরণ করে তার মুখে হাসি ফোটাতে পারবো। আমরা সবাই দেখেছি যে আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন করোনার লকডাউন চলছে, তখন একটি ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে তার আশীর্বাণী দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আমাদের এখন প্রস্তুত থাকতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আমাদের আরো শতগুণ বেশি ঝাঁপিয়ে কাজ করতে হবে, অনেক অনেক বেশি কাজ করতে হবে। তিনি চেয়েছেন আমাদের প্রস্তুত হতে। এই ৩.৫ কোটি দীক্ষার জন্য আমাদের এই সময়টা প্রস্তুত হওয়ার সময়। কিভাবে আমরা প্রস্তুত হব? ঠাকুর বলেছেন যে যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। আমরা যদি এই ৩.৫ কোটি দীক্ষার্থী জোগাড় করতে হয়, তাহলে আমাদের যাজন ক্ষমতা বাড়াতে হবে। আর যাজন ক্ষমতা বাড়াতে হলে আমাদের যজন বাড়াতে হবে। এই লকডাউনের সময় যখন আমরা ঘরে বসে আছি, আমরা অনেকটা সময় পাচ্ছি নিজেদেরকে বিশ্লেষণ করা, তখন আমাদের প্রত্যেকটা মানুষের, যারা তার দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমাদের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন যে আমি কতটুকু করছি। ঠাকুর যেমনটা বলেছেন দীক্ষান্তে বেসিক করণীয় যেগুলি, যে ব্রাহ্ম মুহূর্তে উঠে অন্তত ৪৫ মিনিট নাম ধ্যান করা, সেটা আমি করছি কিনা। যদি না করি, তাহলে নিজেকে শুধরানো, যে তার সাথে কোনো কম্প্রোমাইজ না। আমি 10টার সময় ঘুমাই আর 1টার সময় ঘুমাই, ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করাটা যেন আমার কোনোভাবেই বন্ধ না হয়, সেটার সাথে কোনো কম্প্রোমাইজ নয়। দেখা যায়, আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় বলছি, যখন করোনার খুব পিক চলছে, তখন আমি যেহেতু করোনা হাসপাতালে রয়েছি, সেখানে একটা দায়িত্বে রয়েছি, আমার ঘুমাতে ঘুমাতে প্রায় দিন রাত্রে 2টা 2:30 বেজে যেত। তো যেহেতু 2টা 2:30 সময় ঘুমাই, আমার ভোরবেলা উঠে নাম ধ্যান করা, স্থিতি করাটা হয়ে উঠতো না। আমি 7:30 8টার সময় উঠতাম, উঠে সামান্য কিছু নাম ধ্যান করে স্থিতি করতাম, আর ঠাকুরের দিকে তাকে বলতাম, ঠাকুর তুমি তো জানো যে আমার রাত্রি ঘুমাতে দেরি হয়, আমি তো ভোরবেলা উঠতে পারি না। এই অজুহাতটুকু দিয়ে আমি নিজের মনকে সান্ত্বনা করতাম, আর নিজের এই যে না করাটা, সেটাকে খুব সহজে মেনে নিয়েছিলাম। এইভাবে চলতে চলতে দেখা গেল সেই 7:30 8টার সময় উঠাটাই আমার অভ্যেসে দাঁড়িয়ে গেল। তার জন্য আমার কোনো অপরাধ বোধ হচ্ছে না, আমার নিজেকে শুধরানোর কোনো তাগিদ আমি অনুভব করছি না। এইভাবে যখন প্রায় 20-25 দিন কেটে গেল, হঠাৎ একদিন প্রাইভেট নার্সিং হোমে আমার একটা প্রাইভেট অপারেশনের দায়িত্ব পড়লো ভোর 5টায়। আমি এই অপারেশনের আগের দিন রাত্রে ঠিক 2টা 20 ঘুমিয়েছি। ঘুমিয়ে ঠিক 4:30টায় উঠে নাম ধ্যান ইষ্টভীতি সেরে 5টার সময় নার্সিংহোমে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমার মাথায় খেয়াল হলো যে আজকে আমি কিভাবে আসলাম নার্সিংহোমে। অন্যদিন তো আমি ভোরে উঠে নাম ধ্যান করতে পারি না, আজকে তো আমি 2টার পরে ঘুমিয়ে ঠিক 5টার সময় নার্সিংহোমে চলে আসলাম। কারণ আজকে আমার একটা অর্থ রোজগারের ব্যাপার রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে টাকা রোজগারটাকে আমি যতটা গুরুত্ব দিচ্ছি, ওই নাম ধ্যান করাটাকে আমি ততটা গুরুত্ব দিচ্ছি না বলে, সেটার কাছে আমার ইম্পর্টেন্স ততটা নয় বলে আমি তখন উঠতে পারছি না। আমি বুঝতে পারলাম, ওই যে আমি ঠাকুরকে প্রত্যেকদিন বলি যে আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি দেরি করে, সেটা অজুহাত মাত্র, সেটা কারণ নয়। এবং সেই অজুহাত আমাকে দিন দিন জড়ত্বে ঘিরে ধরবে। আমি দিন দিন আমার অভ্যাসটাকে নষ্ট করে আমার সেই 7:30 8টা উঠে অভ্যাসে পরিণত করবে। তারপর দিন থেকে আমি চেষ্টা করছি যাতে এই অজুহাতটুকু আমাকে কাবু করতে না পারে, আমি যাতে আমার সেই অভ্যাসটুকু বজায় রাখতে পারি। এরকম আমাদের প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জড়তা, আমাদের অলসতা, অজুহাত আমাদেরকে চায় ঠাকুর থেকে পিছিয়ে রাখতে। আমাদের নিজেদেরকে আত্মবিশ্লেষণ করে সেগুলি থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আচ্ছা, দাদা বলেছেন প্রস্তুত করতে রাখতে। প্রস্তুত হয়ে ওঠা মানে প্রত্যেকদিনই নাম ধ্যান ইষ্টভীতি যথাযথ সময় করা, যত ভাবে করা। আমার যদি যোগ্যতা ঠাকুর দিয়ে থাকেন যে 100 টাকা ইষ্টভীতি করার,
আমার যদি সেরকম সামর্থ্য ঠাকুর দিয়ে রাখেন, আর আমি যদি 1 টাকা করি, তাহলে আমার যোগ্যতার অপলাপ করছি। ঠাকুর যে আমার উপর দয়া করেছেন, সেই দয়াটুকু আমি অবমাননা করছি। তাই আমার যোগ্যতা অনুযায়ী যাতে আমি ইষ্টভৃতি করি। ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর কতটুকু করে ইষ্টভৃতি করো, ঠাকুর তখন স্পষ্ট করে বলেছিলেন, তোমার এক বেলা ভোগের জন্য যতটুকু অর্ঘ্য প্রয়োজন, যতটুকু অর্থ প্রয়োজন, ততটুকু দিয়ে করবে। আমাদের যাদের সামর্থ্য রয়েছে, একবেলা আমাদের যে খেতে যতটুকু লাগে ততটুকু দিয়ে ইষ্টভৃতি করার, আমরা যাতে আমাদের সেই ক্ষমতাটা অপলাপ না ঘটাই। যাদের সেই যোগ্যতা এখনো হয়ে ওঠেনি, যারা ছাত্র, যাদের রোজগার নেই, যারা ডিপেন্ডেন্ট, তারা সেই টোকেন স্বরূপ হয়তো 1 টাকা, 2 টাকা, 10 টাকা যাই করতে পারে নিজের সামর্থ্য অনুযায়ী, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় কোনো না কোনো ভাবে। আমাদের আগরতলা মন্দিরে একটি ছেলে থাকতো, সে নার্সিং পড়ে, মাসে 3000 টাকা সে স্টাইপেন্ড পায়। সে একদিন ইষ্টভৃতি হারিয়ে ফেললো। তখন সে ইষ্টভৃতি ভিক্ষা করতে যখন বেরিয়েছে, তখন জানতে পারলাম সে প্রত্যেকদিন 100 টাকা করে ইষ্টভৃতি করে, যখন তার মাসিক রোজগার 3000 টাকা। 3000 মাসিক রোজগার, এই 3000 টাকা দিয়ে সে ইষ্টভৃতি করে প্রত্যেকদিন 100 টাকা। আজকে থেকে প্রায় 10 বছর আগের ঘটনা সেটা। তাহলে সে কিভাবে জীবিকা নির্বাহ করে? সে তার পেট চালানোর জন্য কিছু টিউশন করে, কিছু সবজি রুজি বিক্রি করে, ওইগুলি করে সে নিজের পেট চালায় কোনোভাবে। কিন্তু যা রোজগার সেটাতে সম্পূর্ণ ইষ্টভৃতি করে। এরকম মানুষও রয়েছে। আমাদের যদি ইচ্ছা থাকে, আমরা আমাদের সামর্থ্যকে যাতে আমরা উপলাপ না করি, তাতে আমাদের ভক্তি, আমাদের যোগ্যতা দিন দিন বেড়ে ওঠে। সেই ইষ্টভৃতি যখন পাঠানো ঠিক তখনই পাঠানো। শ্রী বাবাদা যখন আমাদের রাজ্যে এসে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রকে নিয়ে মিটিং করলেন এবং আমাদেরকে পাঠালেন যে উপজেলা কেন্দ্র প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যে যারা ইষ্টভৃতি করে না তাদেরকে ইষ্টভৃতি পালন করে তোলা, যারা করছে তাদের মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, ত্রুটি আছে কিনা, সেগুলি খুঁজে বের করে কারেকশন করা। আমরা তখন সব ঘরে ঘরে গিয়েছি, যারা করছে না তাদেরকে তো ডিফারেন্টলি আমরা কথা বলে করেছি, কিন্তু যারা ইষ্টভৃতি করছে, যারা প্রত্যেক 30 দিন অন্তর অন্তর আমাদের উপজেলা কেন্দ্রে ইষ্টভৃতি দিচ্ছে, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের করার মধ্যে বিশাল বড় বড় গলত। এক বাড়িতে গিয়েছে, এক দাদা আমাদের সাথে কথা বলছেন, চাটা খাচ্ছেন, যে 8:30 বাজলো, তিনি বলছেন, দাদা আপনারা বসেন, আমি চান করে ইষ্টভৃতিটা করে আসছি। তিনি সকালবেলা উঠে চাটা খেয়ে বিস্কিট টিস্কিট খেয়ে 8:30টার সময় চান করে অফিসে যাওয়ার ইষ্টভৃতি করেন। সেটা দীর্ঘদিন যাবত তিনি এরকম করছেন, কেউ লক্ষ্য করেনি, তিনিও জানেন না যে এরকম ভাবে করতে নেই। আমরা যখন তাকে বললাম যে আপনি কি করছেন এসব, এবার তো ইষ্টভৃতি করতে নেই, সর্বকর্মারম্ভে ব্রহ্ম মুহূর্তে করতে হয়, তিনি নিজের ভুল বুঝতে পারলেন, তারপর থেকে তিনি নিজে শুধরিয়ে ফেলেছেন। আমরা অনেক মায়েদের পেয়েছি যারা ঘুম থেকে উঠে ভাবে যে বাসি কাপড়ে কেউ ইষ্টভৃতি করবো, তার হচ্ছে একটু থালা বাসন মেজে একটু ঘরটা পরিষ্কার করে বাথরুমে গিয়ে একটু গাটা ধুয়ে একটা ধোয়া কাপড় পরে ইষ্টভৃতি করছে। এই যে সর্বকর্মারম্ভে সেটা রয়েছে না, সে সামান্য কাজকর্ম করে আসছে। অনেক মানুষকে পেয়েছি যারা 10 বছর আগে দীক্ষা নিয়েছে, আর দীক্ষার সময় যে 1 টাকার কয়েন দিয়ে ঋত্বিক দ্বারা ইষ্টভৃতি করিয়েছে, সেই 1 টাকার কয়েনটাই যত্ন করে রেখে দিয়েছে, সে একটা এই কয়েন দিয়ে দিনের পর দিন করছে। 30 দিনে 30টা ডিফার আলাদা আলাদা অর্ঘ্য দিয়ে যে করতে হয়, সেটা কাউকে সে জানায়নি, তো তাকে বলেনি। এরকম বহু বহু ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পেয়েছি। ইষ্টভৃতির মন্ত্র ভুল করে প্রচুর মানুষ, শতনুজ্ঞা পাঠ করে না প্রচুর মানুষ। যাদের ইষ্টভৃতিতে গলত, তাদের বাকি হয়ে ওঠাটা অনেকটাই ফাঁক থেকে যায়। বহু গ্রামে গঞ্জে মানুষ পেয়েছে ইষ্টভৃতি করছে, কিন্তু মন্ত্র ভুল করছে, জানে না, ভুলভাল মন্ত্র বলছে। আমাদের দায়িত্ব তাদের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজ নিয়ে তাদের সেই ইষ্টভৃতিটাকে পারফেক্টলি করে তোলা। অনেক মায়েদের পেয়েছি যারা 30 দিন হলে ইষ্টভৃতি জমা দেয় না, 2-3 মাস পরে পরে জমা দেয়। এবং 1-2জনকে পেয়েছি যারা 30 দিন হলে সেটা মন্দিরে প্রণামীর বাক্সিকে ঢেলে দিয়ে আসছে। তাদের ধারণা যে সেটা তো ঠাকুর বাড়িতে যাবে, একই ব্যাপার, কিন্তু ইষ্টভৃতি যে ফর্ম ফিল আপ করে কাউন্টারে জমা দিতে হয় সেটা তাদের জানা নেই। আমরা যদি মানুষের সাথে কথা বলি, তখন জানা যায় যে ইষ্টভৃতির মধ্যে কত গলদ রয়েছে। তাই আমাদের দায়িত্ব সেটা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে তাদের সেগুলি খুঁজে বের করে তাদেরকে শুধরিয়ে ইষ্টভৃতিরা যথাযথ হচ্ছে কিনা তা ঠিক করা। তার পাশাপাশি শ্রী বাবাদা যেটা বললেন যে প্রত্যেকটা বাড়িতে ঠাকুরের আসন থাকা অতি আবশ্যক প্রয়োজন। এমন অনেক দীক্ষিত মানুষ রয়েছে
যাদের ঘরে ঠাকুর আসন নেই। তার ঘরে যদি ঠাকুর আসনটুকুই না থাকে, সে যদি ঘুম থেকে উঠে ঠাকুরকে দেখতে না পায়, তাহলে সে ইষ্টভীতি করা ভুলে যাবে, তার ইম্পালসই আসবে না। তাই শ্রী শ্রী বাবাজি প্রচন্ড গুরুত্ব সহকারে বললেন যে প্রত্যেকটা দীক্ষিত পরিবারে ঠাকুর আসন থাকতেই হবে। সে আসন খুব দামি হতে হবে তা নয়, খুব কম দামি হলে হবে, ফলের কার্টুনও হলে হবে, সাদা কাগজ সাদা কাপড় দিয়ে লাগালে হবে, কিন্তু থাকতে হবে অবশ্যই। সেই আসনে ঠাকুর বর্মাবর্ত আচার্যদেবের এই চারজনের প্রতিকৃতি অতি অবশ্যই থাকবে। সেই আসনে কালী, দুর্গা, মহাদেব, বিভিন্ন দেব দেবীর ভিড় যাতে না থাকে, ঠাকুর এক এবং অদ্বিতীয়, সেই ভাবটুকু যাতে প্রত্যেকটা সৎসঙ্গীর মনে থাকে। অন্য দেব দেবীর মূর্তি ছবি যদি রাখতে হয় অন্য আসনে রাখবো, অন্য কোথাও রাখবো, কিন্তু ঠাকুরের আসনে শুধু তিনি এবং যারা তাকে ধারণ করে রেখেছে তারাই থাকবে, তিনি স্পষ্ট করে বলে দিলেন। পাশাপাশি তিনি জোর দিলেন যে প্রত্যেকটা দীক্ষিত মানুষ, সে পুরনো দীক্ষিত হোক নতুন দীক্ষিত হোক, যদি নাম ধ্যান করার অভ্যাস না থাকে, অন্তত 10 মিনিট যাতে নাম ধ্যান করে ইষ্টভীতি করার আগে, অন্তত 10 মিনিট। কিন্তু তাই বলে সে 10 মিনিটে সীমাবদ্ধ থাকতে বলেনি, তাই বলে আমাদের বলেনি 10 মিনিট করতে। যারা আমরা অনেকদিন যাবার ঠাকুরকে ধরে চলছি তাদের জন্য 45 মিনিট 1 ঘন্টা অতি অবশ্যই প্রয়োজন। যারা করছে না, যারা নতুন, তাদের জন্য বিধান দিলেন অন্তত 10 মিনিট করে যাতে সে শুরু করে। বললেন প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার যাতে সকাল বিকাল প্রার্থনা হয়, সকালবেলা প্রার্থনা করার অভ্যেস যদি না থাকে, অন্তত শুক্রবার দিন যেতে পারি সবাই মিলে প্রার্থনা করে, বিকালবেলা যে যেখানে থাকে সেখানে মিলে প্রার্থনা করবে। সবার ঘরে যাতে অন্তত 57 বইখানা থাকে, সেই বইয়ের 2টা লাইন যেতে পারি সবাই মিলে অন্তত পাঠ করে তার অর্থ অনুধাবন করার চেষ্টা করে, তার নিজের জীবনে চরিতার্থ করতে চেষ্টা করে। সেই 57 আসনে রেখে ডেলি ফুল তুলসী পাতা দিয়ে পূজা করা নয়। অনেকের ধারণা ধর্মগ্রন্থ আসনে রেখে পূজা করলে পূর্ণ হয়, সেই ভ্রান্ত ধারণার মধ্যে যাতে আমরা না থাকি। তিনি বললেন যে প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার সবার ঘরে রাত্রিবেলা যাতে সবাই মিলে একসাথে আহার করে। সে আহার করার সময় সারাদিনের গল্প গুজব, সারাদিনের ঘটনাবলী একে অপরের সাথে শেয়ার করি, একে অপরের খোঁজ নেই, তাতে পারিবারিক সম্প্রীতি, ভালোবাসা, বন্ধন অনেকটাই দৃঢ় হবে। শ্রী ঠাকুর খুশি হবেন আমরা যদি পারিবারিক ভাবে ভালো ভালো থাকি। সবার শেষে তিনি বললেন যে প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার বৎসরে অন্তত একজনকে যাতে যাজন করে শ্রী ঠাকুরের চরণ প্রান্তে নিয়ে আসে। এই যে বেসিক ওয়ার্কগুলি আমরা যদি প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রকে ভিত্তি করে, আমাদের উপযোজনা কেন্দ্র যতগুলি দীক্ষিত পরিবারে সব ঘরে ঘরে গিয়ে তাদের ঘরে গিয়ে এই শ্রী বাবাদাদার নির্দিষ্ট পরিপালন করতে পারি, আর তখন প্রত্যেকটা দীক্ষিত মানুষ যদি এভাবে করে, প্রত্যেকটা দীক্ষিত মানুষ এক একটা কর্মী হয়ে উঠবে। তখন এই প্রত্যেকটা মানুষকে যদি আপনাদের দাদা এই 3.5 কোটি দীক্ষার আশীর্বাদটুকু মাথায় দেওয়া যায়, সে যদি বেরিয়ে পড়ে, তাহলে এবং প্রত্যেকটা মানুষ যদি বৎসরে 2জনকে যাজন করে ঠাকুর চরণে নিয়ে আসে, সারা পৃথিবীতে 3 কোটি মানুষ রয়েছে দীক্ষিত, 6 কোটি দীক্ষা হতে পারে। আমি বাদ দিয়ে দিলাম 2.5 কোটি, 3.5 কোটি দীক্ষা তো অনায়াসে হতে পারে। কিন্তু তার জন্য আমাদের প্রত্যেকটা উপজেলা কেন্দ্রকে যথাযথভাবে অ্যাক্টিভ করে তুলতে হবে। প্রত্যেকটা উপজেলা কেন্দ্রে 3 থেকে 4 জনের একটা টিম বানাতে হবে। তার পাশাপাশি আমার ব্যক্তিগত একটা প্রপোজাল, যে নিজেকে প্রস্তুত করার, যে আমাদের যাজন করার অভ্যাসটুকু আমাদের প্রত্যেকের বাড়াতে হবে। আমি প্রত্যেকদিন বাজারে হাটে অফিসে যাই, অনেক মানুষের সাথে পরিচয় হয়। আমি যদি রাত্রে ঘুমানোর সময় একটা ডায়েরিতে সারাদিনের স্মৃতিচারণা করে লিখে রাখি যে আজকে আমার কজনের সাথে দেখা হলো, কার কার সাথে দেখা হলো, তাদের নাম এবং তাদের সিরিয়াল যদি লিখি, দেখা যাবে 10-12 জন বা 20 জন 30 জন দেখা হয়েছে। এবার আমি যদি বিশ্লেষণ করি যে এই 20 জনের মধ্যে কয়জনকে আমি ঠাকুরের কথা বলেছি, যদি আজকে একজনকে না বলে থাকি, কালকে থাকার থেকে অন্তত 2জনকে বলবো, পরের দিন টার্গেট থেকে অন্তত 3জনকে মিনিমাম বলবো, মেকানিক্যালি বলবো, যদি অভ্যেসটা থাকে মেকানিক্যালি বলবো। এভাবে যদি আমাদেরকে নিজেদেরকে মেকানিক্যালি প্র্যাকটিস করতে শুরু করি, যে ঠাকুর কথা টার্গেট করে করে যে আজকে অন্তত 5জনকে বলবোই, এবং সেই বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যাবে। এবং এই ঠাকুর কথা কিভাবে বলতে হয় সে ব্যাপারে পুঁজিবত বর্দা দয়া করে খুব সহজ করে বলে দিলেন যে যাজন করার সময় আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, আমার বোধে যতটুকু আছে, ঠিক ততটুকুই সহজ সরল আবেগ নিয়ে আমি যাতে মানুষকে পরিবেশন করি। যা আমি জানি না, যা আমার বোধগম্য নয়, এমন কোনো কথা যাতে মানুষকে না বলি, অলৌকিক কথা বলে মানুষকে যাতে প্রলুব্ধ করতে চেষ্টা না করি। আমি যাতে এমন কথা না বলি যে তোমার দীক্ষা নিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে, ছেলে চাকরি হয়ে যাবে, এই ধরনের অদ্ভুত অদ্ভুত অলৌকিক প্রত্যাশা জাগিয়ে কাউকে যাতে ঠাকুর দীক্ষা নিতে আমরা প্রলুব্ধ না করি, তাতে সে দীক্ষা কার্যকারী খুব কম হয়। তা বারে বারে শ্রী ঠাকুর নিষেধ করেছেন, আর শ্রী দাদা শ্রীবাদে নিষেধ করছেন। আমাদের অতি অবশ্য সজাগ থাকতে হবে। যথাযথ যাজন কিভাবে করতে হয় শ্রী বর্দা তার একটা ঘটনা দিয়ে ব্যক্ত করলেন, যে গ্রামের সহজ সরল অশিক্ষিত লোক, সে ঠাকুরের দীক্ষা নিয়েছে, প্রথমবার দেওঘর গিয়েছে, সেখানে গিয়ে সে ঠাকুরের বিগ্রহের সামনে তার আকর্ষণ নেই, আচার্যদেবের সামনে আকর্ষণ নেই, সেই আনন্দবাজারে গিয়ে বিশাল বড় বড় কড়াই
আর বিশাল বড় বড় হাতা, সবজির পাহাড়, এই এলাহি কারবার থেকে সে মুক্ত হয়ে গেল। সে সকাল বিকাল সেখানে গিয়ে বসে থাকে আর বড় বড় চোখ করে বিমুক্ত হয়ে সে এইসবগুলি দেখতে থাকে। সেই আনন্দবাজার কাণ্ড কারখানা থেকে এসে তো এতটা আশ্চর্য, এতটা মুগ্ধ হয়, সে দেওঘর থেকে যখন বাড়িতে ফেরত আসে, সে চাষ করে বাজারে যেখানে যা তার বন্ধু বান্ধব সকলকে অত্যন্ত আবেগ নিয়ে, ভাব নিয়ে সে বলতে থাকে, জানিস দেওঘর গেছিলাম, বিশাল বড় বড় কড়াই, বিশাল বড় বড় হাতা, এত লোক খাওয়া দাওয়া করে। তার সেই বলার আবেগ, তার সেই আকুলতা, তার সেই ভাব এত বেশি ছিল, তার কড়াইয়ের গল্প শুনে, আনন্দবাজার গল্প শুনে অনেক লোক দীক্ষা নিয়ে নিল। সে বর্দা বললেন, ওইটা হলো যাজন। আমি যতটুকু তার দয়া পেয়েছি, যতটুকু তাকে অনুভব করেছি, ততটুকুই মানুষকে পরিবেশন করা আবেগের সাথে। এবং এইভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যেই হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, যাই হই, আমাদের জীবনের প্রত্যেকে শুধু একটাই উদ্দেশ্য, আমাদের একটাই পরিচয়, যে আমরা ঠাকুরের সন্তান, আমরা তাকে খুশি করতে চাই। আমাদের জীবনের প্রত্যেকের জীবনে একটাই মোটো, একটাই উদ্দেশ্য, যে আচার্যদেবের মুখে আমরা হাসি ফোটাতে চাই। আমি ডাক্তারি যদি করি, ডাক্তারি করার মধ্যে দিয়ে তার মুখে হাসি ফোটাবো। আমি যদি রিক্সা চালাই, সেই রিক্সা চালানোর মধ্যে দিয়ে আমি তার মুখে হাসি ফোটাবো। যা যা করলে তিনি তৃপ্ত হন, সেটা করাই আমার জীবনের উদ্দেশ্য। আর তাহলে আমার জীবনটা সার্থক হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। আমরা যদি প্রত্যেকে লেগে যাই এবং তিনি যে ভিত্তিভূমি তৈরি করে দিয়েছেন, সেই উপজনা কেন্দ্রকে কাজে লাগিয়ে যদি আমরা পরিকল্পনা করে শুরু করে দেই, যখন যে জায়গার যে পরিস্থিতি, সেই অনুযায়ী আমরা যদি আমাদের চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা লেগে যাই, অতি অবশ্যই খুব সহজে সেই 3.5 করে দীক্ষা হয়ে যাবে। আচার্যদেব শ্রী দাদা খুশি হবেন, ঠাকুর খুশি হবেন এবং পৃথিবীটা স্বর্গে পরিণত হবে। আমি দীর্ঘায়িত করছি না, অনেকটা সময় আমি বলেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলি শুনলেন, প্রত্যেককে আমার প্রাণবন্ত জয়গুরু জানিয়ে প্রত্যেকের সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আলোচনা এখানেই রাখছি। জয়গুরু।